সরকার বদলের পর অবশেষে চিংড়িঘাটায় শুরু হচ্ছে মেট্রোর কাজ। শুক্রবার থেকেই চিংড়িঘাটায় শুরু হয়ে যাবে যান নিয়ন্ত্রণ। গড়িয়া বিমানবন্দর রুটে বকেয়া ৩৬৬ মিটার অংশে নির্মাণ কাজ হবে। সব ঠিক থাকলে পুজো বা বড়দিনের আগে গড়িয়া নিউ টাউন মেট্রো পরিষেবা শুরু হবে। প্রতি শুক্র, শনি ও রবিবার চিংড়িঘাটা মোড়ে যান নিয়ন্ত্রণ করা হবে। চিংড়িঘাটা উড়ালপুল ব্যবহার করা গেলেও রাতে বন্ধ থাকবে। রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত যান নিয়ন্ত্রণ করে চলবে মেট্রোর কাজ। ঢিলেমির জন্য হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আগে তিরস্কৃত হয় তৃণমূলের সরকার। সরকার বদলের আগে হাইকোর্টের নির্দেশে কাজ শুরুর অনুমতি দেওয়া হয়। শহরের বুকে একাধিক জমি জটিলতার কারণে আটকে থাকা মেট্রো প্রকল্পগুলি আবার নতুন করে স্বপ্ন দেখাতে শুরু করেছে কলকাতা মেট্রো প্রশাসনকে, যার মধ্যে অন্যতম হচ্ছে চিংড়িঘাটা মোড়ে এই অংশটি। কবি সুভাষ কলকাতা বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো প্রকল্পের অধীনে থাকা এই চিংড়িঘাটা মেট্রো অংশে প্রায় ৩৬৬ মিটার অংশে দীর্ঘদিন ধরেই জমি জটিলতার কারণে গার্ডার বসানো সম্ভব হয়নি। অবশেষে 15ই মে থেকে কাজ শুরু হতে চলেছে। মেট্রো সূত্রে খবর, প্রথম দফায় 15 থেকে 17ই মে কাজ হবে রাত 10টা থেকে ভোর 5টা পর্যন্ত। দ্বিতীয় দফায় কাজ হবে 22শে মে থেকে 24শে মে পর্যন্ত। অর্থাৎ এই 3-6 দিন রাতে কাজ করার ফলে এই পুরো স্তম্ভগুলোর উপরে গার্ডার বসানো সম্ভবপর হবে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে। এমনকি এই জটিলতা কেটে যাওয়ায় এই পরিষেবা ডিসেম্বর থেকে শুরু করে দেওয়া সম্ভবপর হবে বলেও কলকাতা মেট্রো কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। এই রাস্তা, অর্থাৎ যে রাস্তাটি মূলত সাউথের দিক থেকে, দক্ষিণ দিক থেকে উত্তরের দিকে আসছে, সেদিক দিয়ে যেমন ছোট ছোট গাড়িগুলোকে ব্যবহার করা হবে, তেমনই চিংড়িঘাটা যে মোড় আছে সেখান থেকেও বিকল্প রাস্তা তৈরি করা হচ্ছে উত্তর দিক থেকে দক্ষিণের দিকে গাড়িগুলো আসার জন্য। অর্থাৎ সব মিলিয়ে কলকাতা ট্রাফিক প্রশাসন যেমন তৈরি, তেমনই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ তৈরি। ক্যামেরায় সমর্থনের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। সাধারণত এই ধরনের সেগমেন্টাল কনস্ট্রাকশন যেগুলো হয়, এর মধ্যে ভারবাহী স্তম্ভ যেগুলো তৈরি হয়ে গেছিলো, যেমন হচ্ছে যে পায়ার তৈরি হয়ে থাকে, এবং এখন যেগুলোর উপর মূলত গার্ডারগুলোকে হচ্ছে যে প্লেস করা হবে। এবং বিশেষত যে অঞ্চলে এই কানেকশানটা দেওয়ার কথা ভাবা হচ্ছে সেখানে এই গার্ডারগুলো কার্ভড গার্ডার, অর্থাৎ এটা সোজা যুক্ত হচ্ছে না। ফলে এই কার্ভড গার্ডার ইরেকশনের ক্ষেত্রে ডেফিনেটলি যথেষ্ট সতর্কতা নিয়েই করতে হয়। স্পেশালি তার মধ্যে হচ্ছে তার বিয়ারিংয়ের উপর ঠিক করে গার্ডারগুলোকে বসানো, এটা একটা বড় ইস্যু। আর যেগুলো ভারবাহী স্তম্ভ ইতিমধ্যে তৈরি হয়ে গেছিলো, নিশ্চয়ই আমার আশায় সেগুলোর করোশন লেভেল এতটা খারাপ কিছু হয়নি যে তার ভারবাহী ক্ষমতা এফেক্টেড হবে। স্টিল নিশ্চয়ই অপারেশনের আগে এই পরীক্ষা নিশ্চয়ই করে নেওয়া হবে যে তাতে যদি কোনো আয়ুক্ষয় হয়ে থাকে, শক্তিক্ষয় হয়ে থাকে সেটা। মেট্রো প্রজেক্টগুলো সমস্ত থমকে দাঁড়িয়ে রয়েছে, আগের সরকার করতে দেয়নি। সেই সমস্ত কাজ আমরা আবার শুরু করব এবং আজ থেকে আমাদের চিংড়িঘাটা যেটা থমকে দাঁড়িয়েছিল সেটা আজ থেকে চালু করে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। এবার থেকে রেশনে আটা দেওয়া বন্ধ করলো সরকার, এমনটাই খবর পাওয়া যাচ্ছে। এবং এই যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি, সেই প্রাতিষ্ঠানিক দুর্নীতি রুখে দিতেই এবং খাদ্য দপ্তরে শুদ্ধিকরণের প্রক্রিয়া শুরু করতেই এই ব্যবস্থা। রেশন দোকানে এখন থেকে আর আটা সরবরাহ নয়, পরিবর্তে উন্নত মানের গম পাবেন গ্রাহকরা। সরকারি গুদামে যেটুকু আটা মজুদ আছে সেটাই বিলি হবে। প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকড় উপড়ে ফেলতে এই সিদ্ধান্ত। নিম্নমানের খাদ্য সামগ্রীর জায়গায় ভালো চাল, গম দেবে সরকার। খাদ্য দপ্তরে 1 টাকার দুর্নীতিও বরদাস্ত নয়। রেশনে নিম্নমানের চাল দিলে লাইসেন্স বাতিল, সাফ জানিয়েছেন খাদ্যমন্ত্রী অশোক পিতলিয়া। জুন মাস থেকে কোনো আটা রেশনের মাধ্যমে বিলি বন্টন হবে না। এফসিআই যে গম পাঠাবে সেই গমই পশ্চিমবঙ্গের আমজনতার মাধ্যমে বিলি বন্টন হবে। এবং যে লো ক্যাটাগরির খাদ্য দ্রব্য সামগ্রী দেওয়া হচ্ছে, আজকে আমি জানতে পারলাম যে 41 টাকা 67 পয়সা 1 কেজি চালের সহায়ক মূল্য রেট, গভর্নমেন্টের রেট। তো যে চালটা বাজারে দেওয়া হয় সে চালটা কিন্তু 41 টাকা 67 পয়সা চাল নয়। আমি আধিকারিকদের বলে আসছি, কোনো কথা নেই পশ্চিমবঙ্গের আমজনতার খাদ্যের সাথে কোনো কম্প্রোমাইজ নেই। আমি ভিজিটে যাব, কখন কোথায় যাব কোনো আধিকারিককে বলে যাব না। আমি আপনাদের মাধ্যমে বলে যাচ্ছি, যে এরিয়ায় দুর্নীতি হবে সেই এরিয়ায় যিনি আধিকারিক আছেন,
যারা রেশন ডিলার, হোলসেলার, মিল মালিক, রেসপন্সিবিলিটি তাদের নিতে হবে, সেই এরিয়ার আধিকারিককে আমাকে কৈফিয়ত দিতে হবে। বিগত দিনে যেটা হয়েছে দীর্ঘ 15 বছর যাবৎ সেটা পশ্চিমবঙ্গে হবে না, এটা আমি আপনাদের কমিটমেন্ট করে দিই।